আইয়া দিবা দবাই আছে জবা ফুল এটার নাম, আর এটা সাদা ফুল বল। সাদা ফুল না, এটা বলো এটা এটা কি কালার? এটা না হলুদ না সাদা না ঘিয়া। এ দেখো কি করে ঘুরছে বুঝছে আর এটা ইশারা নেই। হ্যালো গাইস, তো আজকের এটা বাগান। তো আমি একটা ফুল তুলেই রেখেছি ঝুড়িতে। এই যে অনেকগুলো ফুল তুলেছি আসলে। এই যে দেখো, এই যে এই ফুলগুলো তুলেছি আমি, খুব সুন্দর লাগে। এই যে তো হ্যালো গাইস, তো ওই যে আমার ম্যাম ফুল তুলছে, তো ওই যে কথা বলছে। এই যে হ্যালো, আমি সাদা ফুল তুলি। তুলে নিলাম কয়টা ফুল হাতে পাতে কত হইলো পরে টাকা আমার হইতেছে তো, টাকা ঢুকে নাই এখনো, ঢুকতেছে মানে $100 না আমার $50 $50। এই দেখো কিলো ফুল দিলাম, সুন্দর জैसी तेरी मन। আমার দিদি তো এই ম্যাম ও সুন্দর जैसी तेरी হ্যাঁ মিलन जैसी तेरी मन तू मेरी আমাকে দেখো এটা। শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। হ্যাঁ, আমরাও ভীষণ ভালো আছি। তো দেখো সকাল সকাল শুরু করে দিলাম দিনটা। তো সবাইকে স্বাগতম আমার এই ছোট্ট একটা গ্রাম, ছোট্ট একটা সংসার। আমি প্রতিমা, আমি আমার সংসারের সুখ দুঃখ হাসি কান্না সমস্ত কিছুই তোমাদের সঙ্গে তুলে ধরি। তো দেখো সকাল সকাল পড়িয়ে ঠরিয়ে আসলাম, আর এইদিকে চলছে আয়োজন। একজন কাটছে সবজি আর একজন কাটছে মাছ। বলবে কিসের উপলক্ষ? উপলক্ষ তো আছে, উপলক্ষ না হলে তো আর এত রান্নাবান্না খাওয়া দাওয়ার ব্যাপার হয় না। উপলক্ষ একটাই, আমরা যে সুপারি কাটলাম গ্যারেজে, তোমরা দেখেছো তো। সেই গ্যারেজের শেষের দিন খাওয়ানো, আজকে মাতাজিরা খাওয়াচ্ছে। তো আমি একটুখানি সবজি টবজি এনে দিলাম, কেটে দিলাম। আর দেখো খাওয়া দাওয়ার পালা। কালকে খিচুড়ি করেছে আমাদের পাশের বাড়ি এক দিদির বাড়িতে খিচুড়ি হয়েছে। তো সেই বাড়ির দিদির খিচুড়ি আজকে সকালবেলা আমি খাচ্ছি। আসলে কপালে যদি লেখা থাকে না, তাহলে অবশ্যই অবশ্যই সেই খাবার মানে সে খাবার বলে না, জিনিস বলে যে কোনো জিনিস কেউ খণ্ডাতে পারবে না। যাই হোক বন্ধুরা, সকালে কাজকর্ম শেষ আর একটু তাড়াতাড়ি করলাম। তাড়াতাড়ি না, আমি এমন সময়ে করি কিন্তু মাঝে মাঝে লেট হয়ে যায়। হ্যাঁ, এখন বলবে যে মাঝে মাঝে লেট হয়ে যায় কেন? আসলে ইচ্ছা করেই করি, কারণ ভীষণ গরম পড়েছে। মানে সকালবেলা স্নান করলে আবার বিকালবেলা ঠিক আবার করতে হয়। কোনো দিন বিকালের সময় হয়, কোনো দিন বিকালের সময় হয় না। তার জন্য একটু এই 12:30 1টার সময় স্নানটা করে ফেলি আমি, মানে দেরি হলে আর কি। আর না হলে কিন্তু 11টা 10:30টার মধ্যে সকালবেলা স্নান করে ফেলি আমি। কাপড় চোপড় ধুয়ে একবারে স্নানটা করে ফেলে। তো যাই হোক, স্নান ধান করে আসলাম আর পুজো দিয়ে দিচ্ছি বন্ধুরা। আমার একটাই ঠাকুর, আর জানি না ঠাকুর কতদিন আমার এইভাবে উঁচুতে বসে থাকবে। কোনো দিন ঠাকুরকে আমি নিচে বসাতে পারবো কিনা, একদম বসে আসন করে কোনো দিন পুজো দিতে পারবো কিনা জানি না। আমার ভীষণ শখ, আমার মা কি সুন্দরভাবে পুজো দেয়, কিন্তু ওই যে জায়গা নেই। আর ঠাকুরকে জানি এইভাবে তুলে রাখতে হয় না, তারপরে কী করবো। জেঠুর বিটবুটি আসছে, তো পুজো টুজো দিলাম আর ওদেরকে ওই যে স্নান ধান করালাম। আর এই যে ছাতা নিয়ে যাচ্ছে এখন ওর সুমনির বাড়ি, মানে আমার মাতাজির বাড়ি। তো দেখি আজকে হচ্ছে এদের মাতাজিরা খাওয়াচ্ছে, কি কি আইটেম করলো না করলো সব তোমাদেরকে দেখাবো, চলো দেখতে থাকো।
আরে দুয়ার সময় যখন একখানে করবো না তখন তুলবি দেখা। ওটা তো তুলবই। চলো দেখাই রান্নার কী কী আইটেম আছে। দেখো বাটা মাছের আলু দিয়ে পাতলা করে ঝোল। এটা অনেকে ভালোবাসে কিন্তু আমি ভালোবাসি না, আমার কেন জানি ভালো লাগে না। আরেকটা করেছে সব সবজি মিশিয়ে চচ্চড়ি বন্ধুরা, করেছে চাটনি, টমেটোর চাটনি, আর উপর দিয়ে ডাস্ট পাউডার দিয়েছে, কি কি দিয়েছে এখানে জানি না, আদা মৌরি ঠৌরি এগুলো দিয়েছে। তো আমি বসে পড়লাম স্যালাড কাটতে, যেটা আমার কাটতে ভীষণ ভালো লাগে। সরি এটা হচ্ছে পান, পরে কেটেছি স্যালাড, কারণ ভাত খাওয়ার পরে সবাই পানটা খাবে, তার জন্য পানটাকে দেখো আমি এভাবে চার টুকরো করে নিচ্ছি, কারণ অনেকগুলো লোক হয় বন্ধুরা, অনেকগুলো লোক হয়। আমরা গ্যারেজের কিন্তু মোটে 12 জন লোক, তাছাড়াও এদিকে ওইদিকে সেদিকে না অনেক কজন লোক আর কি বেরিয়ে যায়। তো যাই হোক পানটা আগে ধুয়ে ছিঁড়ে রেখে দিলাম। আর এখন বসেছি শসা কাটবো স্যালাডে, তারপরে দেব পেঁয়াজ টমেটো, একদম ঝিরিঝিরি করে কাটবো, যেটা আমার খেতে, এই স্যালাডটা খেতে ভীষণ ভালো লাগে, মানে ভীষণ ভালো লাগে। চলো স্যালাড কাটে নিই। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট বন্ধুরা, তোমরা এত দূর আমার ভিডিওটা দেখে ফেলেছো, সম্পূর্ণ ভিডিওটা দেখো। হ্যাঁ জানি ভিডিও সুন্দর করে মানে ফুটিয়ে তুলতে পারতেছি না, এখনও পারতেছি না, সময় হয়ে উঠছে না, কারণ আমার সব দিকে তাল লেগে গেছে। তোমাদেরকে আমি বলি, আমার সকাল থেকে ঘুম থেকে উঠি, মানে বাড়ির টুকটাক করে তারপর যাই 7টার সময় পড়াতে, ওখান থেকে 9:30, কোনো দিন 9টা, কোনো দিন 9:30 বেশিরভাগ হয়। 9:30টার সময় আসি, এসে একটু ছেলেকে খাওয়ানো দাওয়ানো করি, ছেলেকে খাওয়াতে দাওয়াতে প্রায় 11টা বেজে যায়। আমার ছেলে একদমই ভাত খেতে চায় না, মানে একদমই না। ওদেরকে খাওয়াতে দাওয়াতে আমার 11টা 11:30 বেজে যায়। তারপর কাপড় কাচি, স্নান করি, ভাত খাই, কাপড় কাচি না, আমি সকালে ভাত খাই, তারপরে হচ্ছে কাপড় ঠাপড় কাচি, তারপর একবার স্নান করে এসে পুজো দিই, তারপরে একটুখানি রেস্ট মানে কি, তারপর আবার ছেলেকে খাওয়ানোর পর ছেলেকে আবার ঘুম পাড়ানোর পর আবার গিয়ে পড়া থেকে এসে সেলাই থেকে এসে ছেলেকে আবার খাওয়ানো দাওয়ানো, মানে সকালটা শুরু হয় বন্ধুরা, আমার সকাল শুরু হয়, কোন দিকে রাত হয়ে যায় আমি বুঝতেই পারি না, সময় কোন দিকে চলে যায়। এই জন্য না ভিডিওটা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারছি না। আগে যেমন এগুলো কিছুই ছিল না, সকালে টিউশন ছিল না, বিকালে শুধু একটা টিউশন ছিল, আর এইদিকে সেলাই ছিল না, সুপারি গ্যারেজ, এখন তো সুপারি গ্যারেজে আমি যাই না, সময়ই পাই না আমি, আর এত ক্লান্ত হয়ে যায় রাত্রেবেলা যখন শুই, মানে শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়ি। আগে কিন্তু তা ছিলাম না, মোবাইল ঘাঁটতাম, দেখতাম সবাই কেমন করে ভিডিও করে না করে, কিন্তু এখন আমি কারো ভিডিওই দেখার সময় পাই না, ভীষণ ব্যস্ত। জানি এই কয়েকটা দিন ব্যস্ত হবে, যখন আবার কাজটা শিখে যাব তখন তো বাড়িতেই থাকবো, তখন আর হয় একটা টিউশন বাদ দিয়ে দিব, 2টা টিউশন রাখবো না, যে কোনো একজনকে পড়াবো। কারণ আমিও মানুষ, আমারটাও শরীর, আর সেলাইও বন্ধুরা আমি এমন সেলাই করেছি তোমাদেরকে দেখাতে পারছি না। হ্যাঁ তোমরা বলবে যে প্রথমেই কি একদম পারফেক্ট হয়? হ্যাঁ এটা একদম অবশ্যই লজ্জার কিছু নেই। প্রথমে একদম টেরা বেঁকা হয়েছে, আমি সেলাই বসাতে পারিনি, আমার সেলাইয়ের মেশিন উল্টা দিকে করে, কিন্তু হ্যাঁ আস্তে আস্তে হবে। যেমন প্রথম দিন আমি মেশিন ধরতেই জানতাম না যে কেমন করে ধরতে হয় না ধরতে, কিন্তু এখন তো জানি কেমন করে ধরতে হয়, কিন্তু এখন আর সুতোটা বসাতে আমার ভীষণ একটু মানে অসুবিধা, মানে ভীষণ অসুবিধা, আমি এখনও ওটার কায়দা পাচ্ছি না, যখন একটা কায়দা পেয়ে যাব তখন আর অসুবিধাটা হবে না। যাই হোক তোমাদেরকে অনেক মনের কথা গল্প বলে ফেললাম, তো এখন আমাদের খাওয়া দাওয়ার পালা, দেখতে পাচ্ছ দিয়ে দিল ভাত, তারপর দিয়ে দিল হচ্ছে পাট শাক খেতে কতজন ভালোবাসো, আমি কিন্তু ভীষণ ভালোবাসি, যে কোনো শাক হলে আমি ভীষণ খুশি পাই। তারপর দেখো একে একে দিয়ে দিচ্ছে সবাইকে, তারপর দিয়ে দিল লবণ, তারপর দিয়ে দিবে লেবু, আর গরমের দিন পড়েছে বন্ধুরা, লেবু না খেলে চলে বলো, লেবু তো খেতেই হবে। তো দেখো আমি নিয়ে নিয়েছি একেবারে দুটো লেবু, কারণ চিকন করে আমি কেটেছি, এগুলো চিকন করে কেটেছি, প্রায় 4টা লেবু কেটেছি, এতগুলো মানুষ। আর আমি যেহেতু বাটা মাছের ঝোল খাই না, আমি মাছও খাই না, মানে বাটা মাছ আমার ভালোই লাগে না, তারপরেও মাতাজি বলছেন না তোকে খাইতে হবে, খা, আমি ভেজে রাখছি, একদম মুচমুচো করে ভেজে রেখেছি, খা। তারপরে যে 2টো মাছ দিয়ে দিয়েছে, তারপরে এই যে আমার পছন্দের জিনিস স্যালাড, দেখো এত সুন্দর জুড়ি করে কেটেছি, দেখো কি সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে, আর স্যালাড দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে, ভীষণ কালারফুল। রেডি হয়ে পড়লাম, মাগো বনে জঙ্গলের রাস্তা, আমাদের নাজেহাল অবস্থা,
নতুন সদস্য যাচ্ছে সেলাই মেশিনে, সেলাই করবে না বাবা? সেলাই করবে। নতুন সদস্যরা আপ্যায়ন করি নেবা একটা দিলে উপায় আছে। নতুন সদস্যের আপ্যায়ন রিজার্ভ করলে তা বলে কুরকুরে দিয়ে। এবার একটা কাজ আগা বাবা আগা। কসকো থাকে 50 টাকা দেবে, দেখো পুরান চিরা ভাড়া দেখো। হ্যাঁ চিরা ভাড়া 50 টাকা নয় তাহলে টাটা মামা টাটা। বাড়ি আসলাম বন্ধুরা, তোমরা দেখলে বাড়ি এসে দেখলাম যে ছেলেকে তো খাওয়াতে হবে, 8টা পার হয়ে গেছে। দেখলাম ভাতের মা জল দিয়ে রেখেছে, আর একটা চচ্চড়ি করেছে, যেটা চচ্চড়ি, তারপর আরেকটা চচ্চড়ি করেছে, সেটা হচ্ছে পুঁইয়ের ডাঁটা দিয়ে চচ্চড়ি। যাই হোক, এখন আমি ভাতটা করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।